মদ পান দাও তো। আগুনে চলে আছিস সারাদিন মান বেড়িয়ে বেড়িয়ে খাগের টাইমে চলে আছিস। এত বয়স হলো তাও তো তুই বাপের ঘাড়ে ঘাড়ে বসে 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 খাচ্ছিস। পাড়ার লোক মরছে, তুই তো মরছিস না। ও সবাই গলায় দড়ি দিয়ে তুই বিষ খাচ্ছে, তুই তো বিষ খাচ্ছিস না। আমার সাথে যাইতে বললাম তো কই গেলি না। ছেলেটাকে শুধু শুধু বকছো কেন? ছেলেটা তো এই মাত্রই খেতে বসলো। তুমি চুপ থাকো, তোমার আজকার পাই তো এই ছেলেটা দিন দিন লাটে উঠছে। অত বকো না তো, অত বকো না। মাঠের কাজ আছে, মাঠে যাও। আব্বা আমি আসবো তোমার সাথে। না তুই পয়সা যে গিল, আমার তো দিন দিন বয়স কমছে, যাই আমি মাঠে যাই। বন্ধু কি খবর? আর খবর, বাপের ঘাড়ে বিষ ফোড়ার মতন হয়ে গেছি। না পারছি ফেলে দিতে, না পারছি বহন করতে। বন্ধু দে। ভাই কেমন আছিস? তো ভালো। আরে সুমন, তুই এখানে আছিস? কেমন আছিস বল? চলছে মোটামুটি। তুমি কবে আসলে? বসো। এই এলাম কালকে শহর থেকে। তোর মন খারাপ লাগছে, কিছু হয়েছে নাকি? না না, কিছু হয়নি। আরে কিছু বলাস না, টেনশন করিস না, বল আমাকে। কি আর বলবো, বেকার ছেলে, বাড়িতেও কাজের চাপ, বেকার হয়ে আছি এখনো। বাড়িতেও চাপ দিচ্ছে প্রচুর। বাবাও গরিব, টাকা পয়সার জন্য বেশি পড়াশোনা করতে পারলাম না। কি আর বলবো, বেকার ছেলে, কাজ মাজ পাচ্ছি না। বাড়িতেও বেকার বসে আছি, বাড়ির বড় ছেলে। আরে রে বাবা, আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ করিস, কালকে আমার সঙ্গে দেখা করিস, আমি দেখছি ব্যাপারটা। ঠিক আছে, থাক তাহলে আজকে আমার কাজ আছে, আমার তাড়াতাড়ি যেতে হবে। কালকে যা যেভাবে হোক আমার সাথে তুই দেখা করিস, ঠিক আছে? দেখ, কত টাকা হলো রে? তোর ব্যবসার টাকা না দিলে হয়, তুই রাখ, বাকিটা রেখে দিবি।
আমি তো ভুলে গিয়েছিলাম। দাঁড়া দাঁড়া, আমার একটা বন্ধু আছে, ওর কাছে কাজ আছে, ওকে ফোন করে শুধাই, ঠিক আছে? তো হবে না কাজটা? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তো আমার তো বন্ধু বলছে ওখানে তো কাজ হবে না এখন, ওখানে লোক পূরণ করা আছে, আর লাগবে না। তো তুই একটা কাজ কর, আমার সাথে শহরে চল কলকাতায়, ওখানে আমার নিজস্ব বাড়ি আছে, ওখানে গিয়ে একটা কাজ দেখে দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমি তো আজকে সন্ধ্যে 5টার দিকে শহরে চলে যাব। তাহলে তুই কিছুদিন পর আয়, আমি ওখানে থাকছি, ইনশাল্লাহ তোকে একটা কাজ দেখে দেবো, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, থাক তাহলে। আমার আবার সন্ধ্যে 5টার দিকে ট্রেন আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে। এত বয়স হলো তাও তো তুই বাপের ঘাড়ে ঘাড়ে বসে 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 খাচ্ছিস। আমার তো বন্ধু বলছে ওখানে তো কাজ হবে না এখন। তুই তো বিষ খাচ্ছিস না? কোথায় আছিস নদীপ? একটু আয় না আমার চেনে। হ্যাঁ, যেখানে বসে গল্প করে ওইখানে আয়। আচ্ছা ঠিক আছে। আরে শোন, তুই হঠাৎ করে ফোন করে ডাকছিস, কিছু ব্যাপার নেই? মন খারাপ তো লাগছে তোর, কি হয়েছে? না না, সেরকম কিছু হয়নি। কিছু সমস্যা থাকলে বলতে পারিস, কিছু সমস্যা নেই। সেরকম কিছু না, একটু হেল্প দরকার ছিল, মানে বাইরে যাব ভাবছি, তো কিছু টাকা দরকার ছিল। আচ্ছা টাকা, কত টাকা লাগবে মোটামুটি যেতে? তাও 50,000 মতো। 50,000? এত টাকা তো আমার কাছে এখন নেই। তো আচ্ছা থাম, দেখছি। হ্যালো রাজু, কোথায় আছো তুমি? একটু দরকার ছিল তো, এমার্জেন্সি। হ্যাঁ, ওই তো যেখানে বসে সেখানে এসো তো। ঠিক আছে, তো দাঁড়া একটু, রাজু আসছে বললো, দাঁড়া দেখি কিছু ম্যানেজ যদি হয় ওখান থেকে। খুবই ইমার্জেন্সি রাখলে কিছু হয়েছে নাকি? হ্যাঁ একটু সমস্যা আছে, তো বস এখানে। চলো বস। তো ব্যাপারটা হচ্ছে যে এই তো বাইরে যাবো বলছে, তো কিছু টাকার প্রয়োজন, তো প্রায় 50,000 টাকা মতো লাগবে বলছে। তো তুই কিছু দে, আমি কিছু দিই। 50,000? স্যার ঠিক আছে, এত টাকা তো আমার কাছে আপাতত নাই, তো ওই 20,000 মতো আমি দিচ্ছি, বাদ বাকি দেখো কি করা যায়। 20,000 না? ঠিক আছে, তাহলে আমি বাকিটা দেখছি, তুই 20,000 টাকার মতো দিস আজকে সন্ধ্যাবেলায়। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গিয়ে আমি 20,000 টাকার ব্যবস্থাটা করছি, দিয়ে আমি সন্ধ্যাবেলায় ইউনিভার্সিটি দিয়ে দেবো। ঠিক আছে, থাক, আমার একটু তাড়া আছে। ঠিক আছে, তো টেনশন নিস না, টাকা ম্যানেজ হয়ে যাবে। আমি দেখছি 30,000 টাকা, তো কোনো সমস্যা না, আমি দেখে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চল তাহলে বাড়ি যাই। ঠিক আছে, চল। একটা প্রবাদ আছে, মানুষ সুখের স্মৃতি ভুলে যায়, কিন্তু দুঃখের স্মৃতি ভুলে না। আজ বেকার আছি, কাল থাকবো না। এক সময় আমার অনেক টাকা হবে, বাবা মা আত্মীয় স্বজন সবার চাহিদা পূরণ করব। তবে আমার থেকে সম্মান আর ভালোবাসা কোনোটাই তারা পাবে না, কারণ আমার সাথে অসময়ে হয়ে যাওয়া
প্রতিটা দুর্ব্যবহারের কথা আমি আজীবন মনে রাখবো, আজীবন মনে রাখবো।